এই শরীর দিচ্ছি নাও, সঙ্গমে সারাদিন মেতে থাকো, সারা রাত থাকো, চুল থেকে পায়ের নখ অবধি চাখো চোষো, শুধু ইস! চুমুটা খেও না। এই যে মেয়েটি, একে দেখতে পাচ্ছেন? কত সুন্দর চেহারা। মাশাআল্লাহ! অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখতে কিন্তু অনেক কিউট। আপনারা কি জানেন এই মেয়েটি কে? এই মেয়েটি হলো সেই মেয়েটি যে রমজান মাসে প্রকাশ্যে সিগারেট খাওয়া নিয়ে যে প্রতিবাদ হয়েছিল, প্রকাশ্যে যে সিগারেট খেয়েছে সেই মেয়েটি এটি। এর নাম হলো লামিয়া ইসলাম। আমি একটু ভিডিও চালিয়ে দেখাচ্ছি। দেখতে পেয়েছেন? এই মেয়েটি হলো সেই। এখন হয়তো বলতে পারেন, এই মেয়েটিকে কেন আমি দেখালাম বা দেখানোর কারণটা কি? তো চলুন আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হবে এই মেয়েটিকে নিয়ে এবং কেন এই মেয়েটিকে আমি শুরুতে দেখালাম। এই মেয়েটিকে নিয়ে আমার কোনো ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না। কিন্তু আমার চোখ পড়ল একটা পিক নিয়ে, যেটা আমি আপনাকে না দেখালেই নয়। এই যে দেখুন একটি পিক, এখানে অথর্ব এক জাতি যারা হুজুররা বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের ব্যানারে একটা মেয়ে বক্তৃতা দিচ্ছে। এই মেয়েটা কি জানেন? ওই যে লামিয়া, যার ভিডিওটা শুরুতে দেখলাম, যাকে নিয়ে আলোচনা শুরুতে করলাম। এখন কি কোনো মেয়ের চেহারা দেখলে গুনাহ হয় না? এখন কি কোনো মেয়ের পর্দা করতে হয় না? এখানে কিন্তু সবাই আলেম। দেখেন পিছনে লেখা রয়েছে মুফতি ফখরুল ইসলাম। তারপরে বিশেষ অতিথি রয়েছে মুফতি এনায়েতুল্লাহ হাফিজজি। এরপর রয়েছে মাওলানা মোহাম্মদ হোসেন আকন্দ। তো এরা কি আলেম না? এরা কিন্তু সবাই আলেম। আচ্ছা, এখন দেখেন এখানে যে বসে রয়েছে, পাশাপাশি বসে রয়েছে। তো এরা কি হুজুর না? এরা কিন্তু আলেম। এরা কিন্তু হুজুর। এই যে এটা দেখেন, এই পিকটা কি একজন আরেকজনের সাথে লেগে যাচ্ছে না? লেগে যাচ্ছে। তাহলে এখন কি পর্দা নেই? সে কি ছেলে নাকি মেয়ে? বলতে পারবেন কেন তাকে নিয়ে এই হুজুররা, এই অথর্ব একটা জাতি, যে বলদ মার্কা একটা জাতি হুজুররা কেন তাকে নিয়ে লাফাচ্ছে? কেন তাকে মাথায় তুলে নাচছে? বলা যায় একদম কোলে নিয়ে বসে রয়েছে। মূলত তিনি একটা ভিডিও বানিয়েছে। সেই ভিডিওতে তসলিমা নাসরিনকে গালি দেওয়া হয়েছে। তসলিমা নাসরিনকে গালি দিলেই একজন নাস্তিককে এইভাবে কি তাকে কোলে নিয়ে সবার সামনে প্রকাশ্যে এইভাবে আলোচনা করা যায়? তার কথা শোনা যায়? ইসলাম কি বলে? এটা যদি জামাত করত, এটা যদি শিবির করত, তো শিবির জামাত করলে সমস্যা, বিএনপি করলে সমস্যা, অন্যান্য মানুষ করলে সমস্যা। কিন্তু এখানে যারা আলেম রয়েছেন, মুফতি রয়েছেন, তাদের কি কোনো সমস্যা নাই? এটা তো মামুনুল হক হুজুরের দল। তো এখানে কি কোনো সমস্যা নেই? এখানে কি কোনো মাসলা খাটে না? তো ভিডিওটি আজকে বেশি বড় করলাম না। শুধু কিছু কথা নিয়েই শেষ করলাম। অন্যের বেলায় হারাম আর নিজের বেলায় আরাম।